সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হলো হ্যাভ টু ভার্ব, অর্থাৎ আমরা সেন্টেন্সে কখন সাবজেক্টের পরে হ্যাভ এবং হ্যাজ বসাবো। আমরা মূলত সেন্টেন্সে হ্যাজ বসাবো সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাভ বসাবো, বাকি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। সেখানে সে সাবজেক্টটি সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক আমরা হ্যাভ বসাবো। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় আমরা হ্যাজ বসাবো। তো এখানে কয়েকটা বাক্য হলো, নাম্বার 1, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে the workers dash finished most of the construction work, এই সময়ের মধ্যে শ্রমিকরা নির্মাণ কাজের বেশিরভাগ শেষ করেছে। এখন এখানে সাবজেক্ট হইল the workers, এখানে একটা এস আছে। যদি নাউনের সাথে এস থাকে তাহলে সে নাউনটা হবে প্লুরাল। তো এখানে দ্য ওয়ার্কার্স এটা সাবজেক্ট এবং এটা নাউনের মতো কাজ করে, তাই যেহেতু এটা প্লুরাল সেহেতু আমরা এখানে ভার্ব লিখবো হ্যাভ। এবং হ্যাভ এর পরে সবসময় ভার্বের 3 নং বসে, এখানে ফিনিশড ভার্বের 3 নং। তারপর একটা হইল দ্য কমিটি ড্যাশ অলরেডি মেড ইটস ফাইনাল ডিসিশন, কমিটি ইতোমধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এখানে কমিটি এটা সাবজেক্ট, এই কমিটি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেজন্য আমরা এখানে হ্যাজ বসাবো। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তারপরে সবসময় হ্যাজ বসে, এবং হ্যাভ এবং হ্যাজের পরে ভার্বের 3 নং বসে, 3 নং। এখানে মেড ভার্বের 3 নং। যদি কোনো সেন্টেন্সে অলরেডি থাকে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কন্টেন্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নং প্লাস অবজেক্ট। এখানে দ্য কমিটি সাবজেক্ট, তারপরে হ্যাজ বসছে কারণ কমিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ প্লাস ভার্বের 3 নং, এই মেড হলো ভার্বের 3 নং। পরেরটি হইল দে ড্যাশ অলওয়েজ বিলিভড ইন হার্ড ওয়ার্ক এন্ড অনেস্টি, তারা সব সময় কঠোর পরিশ্রম এবং সততায় বিশ্বাস করছে। তো এখানে দে হইল সাবজেক্ট, দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আমরা এখানে কি লিখবো হ্যাভ লিখবো। আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট, থার্ড এবং সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা তারপরে হ্যাভ বসাবো। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে তারপরে হ্যাজ বসাবো। যেহেতু এখানে দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু আমরা এরপরে হ্যাভ টু ভার্বের মধ্যে হ্যাভ বসাবো। আমরা জানি হ্যাভ এবং হ্যাজের পরে ভার্বের 3 নং বসে, এই বিলিভড হলো ভার্বের 3 নং। তারপরটা 4 নম্বর, দ্য স্টুডেন্টস ড্যাশ অলরেডি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট দ্যাট দ্য টিচার গেভ ইয়েস্টারডে, ছাত্র ছাত্রীরা, এখানে দ্য স্টুডেন্টস এটা হলো সাবজেক্ট। যদি নাউনের সাথে এস থাকে সেক্ষেত্রে সে নাউনটা হবে প্লুরাল, তাই দ্য স্টুডেন্টস এটা সাবজেক্ট এবং এটা প্লুরাল, তাই আমরা এরপর কি বসাবো হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো। আমরা অবশ্যই এখানে হ্যাভ বসাবো, কারণ সাবজেক্ট যদি হয় প্লুরাল সেক্ষেত্রে আমরা তারপরে হ্যাভ বসাবো। তারপরে অলরেডি মানে ইতোমধ্যে, কমপ্লিটেড শেষ করেছে, দ্য অ্যাসাইনমেন্ট কাজটি বা অ্যাসাইনমেন্ট, দ্যাট যাহা, দ্য টিচার গেভ ইয়েস্টারডে যেটা শিক্ষক গতকাল দিয়েছিল। তো ছাত্র ছাত্রীরা ইতোমধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করেছে যেটা শিক্ষক গতকাল দিয়েছিল। 5 নম্বরটা, উই ড্যাশ নট ইয়েট রিসিভড এনি রেসপন্স ফ্রম দ্য অথরিটি, আমরা এখনো কর্তৃপক্ষের নিকট থেকে
কোনো উত্তর পাইনি। যেহেতু উই হলো ফার্স্ট পারসন, এটা প্লুরাল নাম্বার, সেজন্য আমরা এখানে হ্যাভ বসাবো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা হ্যাভ বসাবো। তাই আমরা এখানে হ্যাভ বসিয়েছি। নট ইয়েট এখনো রিসিভ গ্রহণ করেনি, এনি রেসপন্স কোন উত্তর, ফ্রম দা অথরিটি কর্তৃপক্ষের নিকট থেকে, মানে আমরা এখনো কর্তৃপক্ষের নিকট থেকে কোনো উত্তর পাইনি। তারপরটা আছে ইউ ড্যাশ ফিনিশড ইউর ওয়ার্ক। এখানে ইউ হলো সেকেন্ড পারসন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে তারপরে আমরা হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে হ্যাভ ব্যবহার করব। তো এখানে ইউর পর আমরা হ্যাভ বসাবো, হ্যাভ, তারপরে ভার্বের চিহ্ন, ফিনিশড ইউর ওয়ার্ক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।